হ্যাঁ মুসলমান, ভালো করে শুনতে হবে। এই ইসলামকে ধ্বংস করার জন্য, বদরে শহীদ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বদরে ষড়যন্ত্র হয়েছিল। মুসলমানকে ধ্বংস করার জন্য উহুদে ষড়যন্ত্র হয়েছিল। হয় কি হয় নাই? মুসলমান ভালো করে শুনতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য বদরে ষড়যন্ত্র হয়েছিল, উহুদে ষড়যন্ত্র হয়েছিল, খন্দকে ষড়যন্ত্র হয়েছিল, খাইবারে ষড়যন্ত্র হয়েছিল, হুনাইনে ষড়যন্ত্র হয়েছিল, তাবুকে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু মুসলমানদেরকে মিটাতে পারে নাই। ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় পড়েছে। মুসলমান, মক্কায় ষড়যন্ত্র হয়েছিল, মদিনায় ষড়যন্ত্র হয়েছিল, সারা পৃথিবীতে ষড়যন্ত্র হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দুর্বার গতিতে এগিয়ে নিয়েছেন। সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোকে বলা হয় উপমহাদেশ। মুসলমান আজকে ইতিহাস জানো না। ইন্ডিয়ার হিন্দুরা কতদিন ধরে দেশটা পরিচালনা করে এটা আমরা আজকে জানি না। এই ভারত, পাকিস্তান, ইন্ডিয়া যখন একত্রীয় অবস্থায় ছিল, এক ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যখন একত্র ছিল, এই ভারতবর্ষ উপমহাদেশ, মুসলমানরা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই ভারতবর্ষ মুসলমান 800 বছর শাসন করেছে, বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই ভারতবর্ষ মুসলমানরা 800 বছর শাসন করেছে। মুসলমান যখন কোরআন থেকে দূরে সরে গেছে, ইংরেজ খ্রিস্টানরা ভারতবর্ষে এসে আগমন করেছে আর নির্যাতনের স্টিম রোলার চালাইছে। ভারতবর্ষ শাসন করেছে খ্রিস্টানরা 180 বছর পর্যন্ত খ্রিস্টানরা ভারত উপমহাদেশে নির্যাতন চালিয়েছে। উলামায়ে কেরাম যখন দেখলেন এই দূর থেকে পশ্চিমারা এসে আমাদের দেশের স্বাধীনতা ধ্বংস করছে, ইমাম ধ্বংস করছে, ইসলাম ধ্বংস করছে, পর্দা ধ্বংস করছে, মাদ্রাসা ধ্বংস করছে, মসজিদ ধ্বংস করছে, ভারতের তখনকার হিন্দুস্তানের সবচেয়ে বড় আলেম শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি সহ শাহ মুহাদ্দিসে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাদ্দিসে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন খ্রিস্টানদের নির্যাতন একেবারে বেড়ে গেছে, মুসলমান তাদের নামাজও পড়তে পারছে না, মুসলমানরা আজানও দিতে পারছে না, মাদ্রাসাও চালাতে পারছে না, আল্লাহর নামও বলতে পারছে না, সবগুলা খ্রিস্টানরা যখন বন্ধ করে দিল, উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন, ভারতবর্ষের মুসলমানরা আর অপেক্ষা করা যায় না, আর সহ্য করা যায় না। পশ্চিমা ইংরেজদেরকে এই দেশ থেকে, এই ভারত উপমহাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত এই পশ্চিমা খ্রিস্টানদেরকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই উপমহাদেশে ইসলামকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, বুঝা গেছে ইমানের তেজ আছে না নাই? কথা বলেন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ইমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাফেরদের সাথে কিভাবে লড়বে? নিজেরাই তো ঝগড়া করে শেষ করতে পারে না। কথা বলেন। স্বামী স্ত্রী ঝগড়া আছে না নাই? এই কথা বলেন, আপনার স্বামী স্ত্রী ঝগড়া নাই? ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? চাচা ভাতিজা ঝগড়া নাই? এমন ভাই নাই যে বোনের হক ঠকায় খায় নাই? বিচার মানে তালগাছ আমার নাই? তাহলে নিজেরাই তো লাগিয়া কুল পায় না,
কাফেরদের সাথে লাগবে কখন? কথা বলেন। সব মুসলমান এক হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে যদি এগিয়ে যায়, শুধু ইন্ডিয়া নয়, রাশিয়া নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর বাতিল শক্তি যদি অগ্রসর হয় আর মুসলমানরা যদি নারে তাকবীরের ধ্বনি দিয়া সামনে এগিয়ে যায়, এমন কোন বাতিল শক্তি পৃথিবীতে নাই মুসলমানদেরকে দামাতে পারে। ঠিক কিনা মুসলমান? শুনেন শুনেন ভালো করে শুনেন। স্পেন মুসলমানরা 800 বছর শাসন করছে। কত বছর বলেন? স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। যখন মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, তখন এই মুসলমানদের উপরে এই অধঃপতন চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। উপমহাদেশ ভারত মুসলমানরা 800 বছর শাসন করেছে। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের হাতছাড়া হয়েছে সিংহাসন, মুসলমানদের শান্তি চলে গেছে। মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, স্পেন মুসলমানদের হাতছাড়া হওয়ার পরে স্পেনে মাদ্রাসা তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, কোরআন তো দূরের কথা, আজান দেওয়ার মতো কোনো লোক স্পেনে খুঁজে পাওয়া যায় নাই। কারণ কি? মুসলমানদেরকে স্পেনের মসজিদের ভিতরে ঢুকায়া, মসজিদের বাহিরে পেট্রোল দিয়ে আগুন দিয়া সারা মুসলমানদেরকে, স্পেনের বেঈমানেরা মুসলমানদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করায়া আগুন দিয়ে পুড়ে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, আওয়াজগুলি কমতেছে, লক্ষ্য করে শুনতে হবে, স্পেনে মুসলমানদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করে প্রতারণা করে স্পেনের জালেম বেঈমান বাহিনী বলেছিল, মুসলমানরা তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করো, তোমাদের প্রতি আক্রমণ করা হবে না, মুসলমান তোমাদের প্রতি আক্রমণ করা হবে না। স্পেনে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করে স্পেনের সকল মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়ে সারখার করে দিয়েছে। কোরআনগুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সাগরে কোরআনের জিলগুলাকে নিক্ষেপ করে দিয়েছে। বহুদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, স্পেনে আজান দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু মুসলমান এই ভারত উপমহাদেশে স্পেন না, স্পেনে মুসলমানদেরকে পুরানোর উপরে স্পেন থেকে ইসলাম দূরে সরে গেছে। স্পেনে আজান দেওয়ার মতো লোক ছিল না, কিন্তু ভারতে ছিলেন শিব্বির আহমদ উসমানী, হুসাইন আহমদ মাদানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যে দেশে জন্মগ্রহণ করেছিলেন শাহ মুহাদ্দিসে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এমন একটি উপমহাদেশ আমরা পেয়েছি মুসলমান। লক্ষ্য করতে হবে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য তাদেরকে বিদায় করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে শাহাদাত বরণ করতে হয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে শাহাদাত বরণ করতে হয়েছে। কিন্তু ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আলেম শহীদ করার পরেও 1 মিনিটের জন্য আজান বন্ধ করা যায় নাই। এই উপমহাদেশ থেকে আজান বন্ধ করা যায় নাই। এই ইংরেজ পশ্চিমা লাল কুত্তাদেরকে মুসলমানরা বিতাড়িত করেছিল। এই মালাউন হিন্দু কট্টরপন্থী হিন্দুদেরকে জানায়া দিতে চাই, তোমরা মুসলমানের পরিচয় জানো না। তারা হচ্ছে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ঠিক কিনা মুসলমান? মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল মুতার প্রান্তরে যুদ্ধে লড়াই করার জন্য 3 জন সেনাপতির নাম বলেছিলেন। প্রথম সেনাপতি ছিলেন যায়েদ ইবনে হারেসা। তিনি মুতার প্রান্তরে বহু বেঈমানদেরকে জাহান্নামে পাঠে এক পর্যায়ে আল্লাহর রাসূলের প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের কথা বলা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করার জন্য 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতি হিসাবে। 1 নম্বরে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র
হযরতে যায়েদ ইবনে হারেসা 2 নম্বর সেনাপতি হিসাবে নাম ঘোষণা করলেন। হযরত জাফর ইবনে আবি তালেব 3 নম্বর সেনাপতি হিসাবে নাম ঘোষণা করলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার নাম ঘোষণা করলেন 2 নম্বর সেনাপতি। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর কাছ থেকে বিদায় আনতে চাইলেন, স্ত্রী দোয়া করলেন, আল্লাহ আমি জাফরের স্ত্রী দোয়া করছি, আমার স্বামীকে গাজী বানায়া বাসায় তুমি নিরাপদে ফিরাইয়া দিও। এই কথা শুনেন হযরতে জাফর রাগান্বিত হইয়া স্ত্রীকে তরবারির উল্টা বিদ্ধি হালকা আঘাত করে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। একটা যুদ্ধের জন্য একজন সেনাপতি প্রয়োজন হয়, তিনি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন আছেন, পরেও আছেন। তার মানে আমি নিশ্চিত হয়ে গেছি যুদ্ধের প্রান্তরে আমি শাহাদতের পিয়ালা আস্বাদন করব। হযরতে জাফর বাসা থেকে বিদায় হয়ে যুদ্ধের জন্য যখন বের হয়ে আসলেন, ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদছিল, আব্বা বলে কাঁদছিল। আল্লাহর রাসূলের সাহাবী এতই ইমানের তেজে তেজিয়ে আনছিলেন, রাসূলের প্রতি আল্লাহর প্রতি তাদের আনুগত্য এতই ছিল, ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদছিল। আল্লাহর রাসূলের সাহাবী জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্যও পিছনে ফিরে তাকান নাই। কে কান্না করে? এই সাউন্ড বাড়ায় দাও। 3 নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। মনে আছে তো? মনোযোগ আছে না গেছে? 3 নম্বরের সেনাপতি হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সবেমাত্র তিনি বিবাহ করেছেন। আল্লাহ রাসূল তার নাম 3 নম্বরের সেনাপতি হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের কথা বাসায় যখন জানাতে গেলেন, ঘরের ভিতরে আব্দুল্লাহ বিন রাওয়াহা প্রবেশ না করে দরজার বাহির থেকে ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী, নতুন দুলহা আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি। সবেমাত্র তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখনো বাসর ঘর হয় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমার স্বামী এসেছে, দরজার বাহির থেকে তোমাকে বলছি, আজকে আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য আমার নাম সেনাপতি হিসাবে 3 নম্বরে ঘোষণা করেছেন। জীবনের জন্য স্ত্রীর কাছে বিদায় চাই, বিদায় দাও। স্ত্রীর কাছে বিদায় চাই, বিদায় দাও। স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি হলাম একজন আরবের সুন্দরী রমণী, আমাকে সবেমাত্র বিবাহ করে এনেছেন। ও আমার প্রাণের স্বামী, এখনো বাসর ঘর হয় নাই, আপনাকেও আমি ভালো করে দেখতে পারি নাই, আপনিও আমাকে ভালো করে দেখতে পারেন নাই। যুদ্ধে সেনাপতি হিসাবে যাবেন ভালো কথা, আমি আপনাকে বাধা দিতে পারি না। আল্লাহর রাসূল যেখানে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে বিপরীত সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। ও আমার প্রাণের স্ত্রী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রব্বিল কাবা, ওয়াল্লাহি ওয়া রব্বিল কাবা, আমি আল্লাহর শপথ করে বলছি, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আমি কথা দিলাম যুদ্ধে যাওয়ার জন্য আপনাকে আমি বাধা দিব না। আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না। স্বামী বললেন, না, আমি যদি ঘরের ভিতরে আসি, সবেমাত্র তোমাকে বিবাহ করেছি, তোমাকে দেখলে আমার মায়া লাগবে। ও আমার প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে আসব না। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে, স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও আমার প্রাণের স্বামী, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না। আমি এতটুকুই বলতে চাই, আপনি ঘরের ভিতরে আসেন।
আমিও আপনাকে ভালো করে দেখতে পারি নাই, আপনিও আমাকে ভালো করে দেখতে পারেন নাই। যুদ্ধের মাঠে যদি শাহাদত বরণ করেন, শহীদ হয়ে যান, হাসরের মাঠে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী সে যেন তার স্বামীকে চিনে নিতে পারে, আর স্বামী যেন লক্ষ লক্ষ গণিত মানুষের মাঝে আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে চিনে নিতে পারে। আমি কথা দিলাম। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমিও কথা দিলাম, অসুবিধা নাই। এই কথাতে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো মুসলমান, এই কথাতে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছি, অসুবিধা নাই, অসুবিধা নাই, যুদ্ধের মাঠে আপনি যাইবেন, অসুবিধা নাই। স্ত্রী বলল, আপনি ঘরের ভিতরে আসেন। স্বামী বললেন, না, অসুবিধা নাই। তুমি যদি এইটাই বিশ্বাস করে থাকো হাসরের মাঠে তোমার আমার সাথে পরিচয় হওয়ার দরকার আছে, আমি তোমার স্বামী ঘোষণা দিলাম যে আল্লাহর জন্য জীবন দিতে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, সেই মাওলা হাসরের মাঠে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করায়া দিবেন। আল্লাহু আকবার। হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আমি যদি যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর জন্য জীবন দিতে চাই, সেই আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রীর মাঝে পরিচয় করায়া দিবেন। আল্লাহু আকবার। অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা তাদের ঈমান কত ছিল, তিনি স্ত্রীর কথা রক্ষা না করে ঘরের ভিতরে আর প্রবেশ করলেন না। স্ত্রীকে এই কথা বলে সান্ত্বনা দিলেন, সত্যিই যদি তা হয়, তাহলে যার জন্য জীবন দিতে যাই, সেই রব হাসরের মাঠে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমেই আল্লাহ রাসূলের পালক পুত্র, 1 নম্বরের সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বেঈমানকে জাহান্নামে পাঠায়া হত্যা করে এক পর্যায়ে তিনি শাহাদাতের পিয়ালা আস্বাদন করলেন। 2 নম্বর সেনাপতি হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা, কালিমার পতাকা ধারণ করে, কালিমা পতাকাকে ধারণ করে তরবারি নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছুক্ষণের মাঝে বহু বেঈমানকে কচু কাটা করে জাহান্নামে পাঠায়া দিলেন। এক পর্যায়ে বেঈমানরা তার ডান হাতটা কেটে নিয়ে যায়, ডান হাতটা কেটে পুরা হাত কেটে যায়। সামান্য একটু চামড়ার মাঝে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা লেগে আছে। যুদ্ধ করতে ডিস্টার্ব হয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর হাতে কালিমার পতাকাকে ধারণ করে, হাতটা ডিস্টার্ব হয়। হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সজোরে একটা টান মারলেন, তার হাতটা দেহ থেকে আলাদা হয়ে যায়। মুসলমান এই কিছুক্ষণ পরে আরো কিছু বেঈমানদেরকে কচু কাটা করে, আরো কিছু বেঈমানদেরকে কচু কাটা করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব সামনে অগ্রসর হলেন। কিছুক্ষণ পর আরেকটা বেঈমান পিছন দিক থেকে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাও কেটে নিয়ে যায়। ডান হাত যখন কেটে নিয়ে যায়, পতাকা তিনি বাম হাতে ধারণ করেছিলেন, বাম হাত যখন কাফের বেঈমানেরা কেটে নিয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবী পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই, কামড় দিয়ে ধরে রেখেছে। সাহাবায়ে কেরাম দেখলেন ইসলামের পতাকা দেখা যায় না, জমিনে পড়ে গেছে। দৌড়ায় তারা গেলেন। আমরা অসংখ্য লোক থাকতে কালিমার পতাকা জমিনে পড়ে গেছে কিভাবে দেখতে হবে, না জানি আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হয়ে যান কিনা। কাছে গিয়া দেখে কালিমার পতাকা জমিনে পড়ে নাই, বরং দ্বিতীয় সেনাপতি 2টা হাত কেটে নিয়েছে, মাটিতে রক্তের মাঝে গড়াগড়ি করছে, আর কামড় দিয়া কালিমার পতাকাকে ধারণ করে রেখেছে। মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, কালিমার পতাকাকে কামড় দিয়ে ধারণ করে রেখেছে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সাথীদেরকে যুদ্ধের মাঠে ঘোষণা দিলেন, আমার পাশে কে আছো ভাইয়েরা আমার? কাফের বেঈমানেরা ডান হাত কেটে নিয়েছে, বাম হাতে পতাকা ধারণ করেছি, বাম হাতটাও কেটে নিয়ে গেছে।
বাম হাতটা কেটে নিয়ে গেছে। বাম হাত যখন কেটে নিয়ে যায় তখন আমি কামড় দিয়া কালিমার পতাকাকে ধারণ করে রেখেছি। দিনের নবীকে বলে দিও জাফর দুইটা হাত হারালে কি হবে, কালিমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। সাহাবীরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনো, আমি জাফর ইবনে আবি তালেব, আল্লাহর রাসূল 2 নম্বরের সেনাপতি হিসাবে যাকে যুদ্ধে পাঠিয়েছিলেন, আমি ঘোষণা করলাম আমার নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। আল্লাহ রাসূলকে বলে দিও আমার মনে হয় কিছুক্ষণের মাঝে আমি জান্নাতের মেহমান হয়ে যাব, শহীদ হয়ে যাব। আমার গ্রানে নাকের মাঝে জান্নাতের সুঘ্রাণ লাগছে, জান্নাতের সুবাস আমি পাচ্ছি, জান্নাতের গন্ধ আমার নাকে লাগছে, সুবাস লাগছে, জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। দিনের নবীকে বলে দিও হুজুর আপনার সাহাবী জাফর ইবনে আবি তালেব 2টা হাত কেটে নেওয়ার পরেও কালিমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, শহীদ হওয়ার আগ পর্যন্ত কালিমার পতাকাকে কামড় দিয়ে ধরে রেখেছে। মুসলমান 3 নম্বরের সেনাপতি হলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনিও বেঈমানদেরকে কচুকাটা করতে করতে, বেঈমানদেরকে আক্রমণ করতে করতে বহু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের পিয়ালা আস্বাদন করলেন, শহীদ হয়ে গেলেন। 4 নম্বরের সেনাপতির নাম তিনি ঘোষণা করেন নাই। 4 নম্বরের সেনাপতির নাম ঘোষণা ছিল না। 4র্থ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, ভালো করে শুনতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে 4 নম্বর সেনাপতি হিসাবে কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া ইসলামের বিজয় সুনিশ্চিত করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার প্রতি খুশি হয়েছিলেন। মুতার প্রান্তরে বেঈমানদেরকে পরাজিত করে মুসলমানরা যখন বিজয় লাভ করলো, আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হলেন। আল্লাহ রাসূল 4র্থ সেনাপতি যিনি জীবিত ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তিনি বললেন, আজ থেকে তোমার নাম খালিদ বিন ওয়ালিদ না, বরং তোমার নাম আমি নবী ঘোষণা করলাম খালিদ সাইফুল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো এলাকা নাই, এমন কোনো জনপদ নাই, এমন কোনো কান্ট্রি নাই, এমন কোনো দেশ নাই যেখানে আমি রাসূল পাঠাই নাই। প্রত্যেকটা রাসূলের দায়িত্ব ছিল তাগুতের সাথে মোকাবেলা করা। তাগুত মানে যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, সেই হচ্ছে তাগুত। সেই তাগুতকে পরাজিত করার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ভালো করে লক্ষ্য করতে হবে, ইসলাম এভাবে আসে নাই। ইসলাম এসেছে তাবুকের মাধ্যমে, ইসলাম এসেছে হুনাইনের মাধ্যমে, ইসলাম এসেছে মুতার প্রান্তরে, ইসলাম এসেছে তায়েফের ময়দানে রক্ত প্রবাহিত করার মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ভাবলেন মক্কার মানুষেরা কালিমা গ্রহণ করছে না, পাশের একটা এলাকা আছে তায়েফ, তায়েফে চলে যায়। তায়েফের বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিলে হতো, হয়তোবা তারা কালিমা পড়তে পারে। কিন্তু বিষয়টা উল্টা হয়ে গেল। মক্কার কাফেরদের চাইতে তায়েফে যখন আমার নবী গেলেন, যার গায়ে কোনোদিন মশা মাছি বসা পর্যন্ত হারাম, যার শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসতে পারে নাই, যে নবীকে সূর্য পর্যন্ত কিরণ দিতে সাহস পায় নাই, সবসময় ছাতার মতো একটা মেঘমালা আমার নবীর উপরে থাকতো, সেই বেঈমান কাফেররা, তায়েফের কাফেররা আমার নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূল তায়েফের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ রহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে দোয়া করছি
তায়েফের কাফেররা যদি ধ্বংস হয়ে যায়, তারা আমাকে আক্রমণ করেছে, আমার দেহ থেকে রক্ত প্রবাহিত করেছে, এই কারণে যদি তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ, তাহলে তো আমি রহমাতাল লিল আলামিন হইলাম না, আমার জন্য গজবের কারণ হয়ে যাবে তাদের, আমার কারণে তারা ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ, আমি নবী দোয়া করে যাই, বলেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তায়েফের বেঈমান কাফেররা আমাকে চিনে নাই, হয়তো তারা কালিমা পড়ে নাই, হয়তো তাদের উত্তরসূরি বংশধররা একদিন কালিমা পড়বে। ঠিক এই মুসলমান, তায়েফের নাম কি ছিল? তায়েফ শব্দের অর্থ হচ্ছে তোয়াবকারী। খেয়াল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2000 বছর আগে আরবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন, দোয়া করেছিলেন, আয় আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে দোয়া করছি, এই মক্কা শহরকে আপনি নিরাপদ করে দেন। শেষ করে দিব, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে দেখি তো? হ্যাঁ, কে কে রাজি আছেন? আর কয়েক মিনিট চললে, কয়েক মিনিট চালাতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝছি আওয়াজ মুসলমানের থামে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আগমন করলেন, দোয়া করলেন, আরে ভাই আমাদের ছেলেরা ভালো হবে কিভাবে, এই যে মারামারি লেগে যায়, এলাকাবাসী ভালো হবে কিভাবে? দোয়া করছেন, দোয়া করতে হবে। দরখাস্ত না দিলে আপনি বরাদ্দ পাবেন কিভাবে? কথা বলেন। আপনি দরখাস্ত দিবেন না বরাদ্দ চাইবেন, এটা তো হয় না। দরখাস্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা ভালো চাই, ভালো চাই, ভালোর জন্য অ্যাপ্লিকেশন করি না তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা সুম্মা আদতরহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলছি, মক্কা নগরীকে সন্ত্রাস মুক্ত করে দেন। জোরে বলেন আমিন। মক্কা নগরীকে আপনি সন্ত্রাস মুক্ত করে দেন, নিরাপদ করে দেন। আয় আল্লাহ, আমি ঘটনা ফিনিশিং দিয়ে শেষ করে দিব, মক্কা শহরকে নিরাপদময় করে দেন। আয় আল্লাহ, আর একটা দোয়া করি, এই পাথরি এলাকা, পাহাড় আর পাহাড়, এখানে যারা আসবে তারা কি খাবে, আমি আপনার বন্ধু হিসাবে মোনাজাত দেই। আয় আল্লাহ, আমি ইব্রাহিম খলিল আপনার কাছে মোনাজাত দেই। আয় আল্লাহ, মক্কা নগরীকে, মক্কা শহরকে রিজিক দিয়ে, খাদ্য দিয়ে আপনি ভরপুর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ এভাবে কবুল করেছেন মক্কা এলাকার জন্য। মক্কা এলাকার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল সিরিয়া থেকে কিছু মাটি উঠায়া নিয়ে আসো। উঠায়া এনে, সিরিয়া অঞ্চল হলো পৃথিবীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, যে এলাকাতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন। সিরিয়া থেকে জিবরাইল কিছু মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে কিছু মাটি নিয়ে আসলেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আল্লাহ তাআলার দোয়ার বরকতে আল্লাহ তাআলা এখানে ফসলের সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ বললেন, জিবরাইল এই মাটিটাকে খানায়ে কাবার চারদিকে, এই খানায়ে কাবার চারদিকে চতুর্দিকে তোয়াফ করাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তায়েফের মাটিকে খানায়ে কাবার চারপাশে 7টা চক্কর লাগাইলেন। যে 7 দিকে চক্কর দেয়, 7 বার চক্কর দেয়, চতুর্দিকে 7টা ঘুরান দিলে হয় একটা তোয়াফ। এই মাটিটাকে তোয়াফ করানোর পরে মক্কার পাশে এই মাটিটাকে দাফন করা হলো। সেখান থেকে এই যে এলাকায় মাটিটা দাফন করা হলো, সেই এলাকার নাম হয়ে গেল তায়েফ। এমন কোনো ফসল নাই যেটা তায়েফে হয় নাই। সারা পৃথিবীর
জন্য বিখ্যাত ভূমি হচ্ছে তায়েফের ভূমি, বলেন সুবহানাল্লাহ। মক্কার খেজুর সারা পৃথিবীতে সাপ্লাই হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেল যারা আল্লাহর জন্য হয় আল্লাহ তাদের জন্য হয়, কথা বলেন। তাহলে এই জন্য সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর বিসর্জনের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি। ইসলাম কিন্তু গড়ে আসে নাই, এমন না যে আমার নবী কম্বল গায়ে দিয়া বাসায় ঘুমিয়েছিলেন। আল্লাহ বলছেন যে ইয়া মুহাম্মদ যে কি যে কোরআন শরীফটা ধরো। কোরআন শরীফ কি বাসায় আসছে, কথা বলেন, কথা বলবেন না। কোরআন শরীফ কোথায় আসছে বলেন? কোরআন শরীফ কি বাসায় আসছে? কোরআন শরীফ কি আরামের মাধ্যমে আসছে? কোরআন শরীফ কি বাসায় আসছে? এই মাইকের কারণে আওয়াজে সৌন্দর্য আসছে না, কথা বলে আরাম পাচ্ছি না। যাই হোক, আরামে কোরআন আসে নাই, কোরআন এসেছে। কোরআন আগমনের আগে আমার নবী বাড়িঘর ছাড়ছেন, সাইরা পাহাড়ে গিয়া আশ্রয় নিয়েছেন। কেবলমাত্র বহু সাধনার পরে আল্লাহ পাক আমার নবীকে কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলেন? তা আজও যদি সাধনা করতে পারি, কোরআনের জন্য নিজের বাসা ছাইরা মসজিদে আসতে পারি, মাদ্রাসায় আসতে পারি, আজও আমার জন্য শান্তি অপেক্ষা করছে কিনা বলেন? শান্তি অপেক্ষা করছে কিনা বলেন? এই এলাকাতে একটা সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে, হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার অনেক মেহনত করছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। তার মাঝে উল্লেখযোগ্য ঢাকা শহরে যিনি থাকেন হযরত মাওলানা মুফতি হাফেজ কারি নুরুল্লাহ সাহেব, নাম শুনছেন তো আপনারা? নাম শুনছেন নুরুল্লাহ হুজুরের? কে কে শুনছেন দেখে তো ইনশাআল্লাহ দুইজন পাওয়া গেল নাকি সবাই? যিনি এই মাদ্রাসার ঢাকা থেকে 24 ঘন্টা যিনি এই মাদ্রাসার জন্য মেহনত করেন, এই মাদ্রাসার জন্য তিনি চিন্তা করেন, নিজের মাথার গাম পায়ে ঝরান, অনেক মেহনত করে এই মাদ্রাসাটাকে তিনি ভালোবাসেন। ইন্টারন্যাশনাল একজন হাফেজ আপনার এলাকার, হয়তো আপনি জানেন না, হাফেজ কারি মুফতি নুরুল্লাহ। যেমন হাফেজ তেমন কারি, ওই রকম মুফতি, এমন একজন আলেম। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরা এই মাদ্রাসাটা পরিচালনা করছেন। আরও স্থানীয় এখানে যারা শিক্ষক আছেন, অনেকের নাম বলতে পারছি না, যারাই আসছেন খুব যোগ্য উস্তাদরা আছেন। না হলে এখানে এই মেশকাত পর্যন্ত একটা মাদ্রাসা চলা অত্যন্ত কঠিন, কথা বলেন ঠিক কিনা? আমি ঢাকা থেকে এসেছি, খুব খুশি হয়েছি। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো নাজাতের জরিয়া করে দেয়, সকলে বলে আমিন। এই মাদ্রাসাটাকে ভালোবাসেন কে কে দেখে তো ইনশাআল্লাহ? মুখে মুখে নাকি অন্তরে অন্তরে? এই মাদ্রাসার জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? না, দিতেন না।